আজকে হচ্ছে মহাশিবরাত্রি ব্রত। তো আমি বাসায় যা যা করছি তা একটু আপনাদের দেখাবো। তো প্রথমেই আমি পুজোর জন্য আয়োজন করতেছিলাম। ঠাকুর ধুয়ে নিছি, স্নান করিয়ে হচ্ছে সব ঠাকুরের কাছে পায়ের কাছে ফুল দিচ্ছি। আমি দোকানে গেছিলাম, ফুল নিয়ে আসছি, যা কিছু পুজোর মোটামুটি লাগে আমি নিয়ে আসছি। আর এখানে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এই যে মিষ্টি নিয়ে আসলাম, মিষ্টি এখানে ঠাকুরকে দিয়ে দিছি। তো আমি প্রথমে একটু শাকটা বাজায় নিলাম, শঙ্খ বাজায় নিয়ে পূজার আয়োজন শুরু করে দিছি, পূজা শুরু করে দিছি। তো আমি প্রথমে হচ্ছে পূজাটা আমি মোটামুটি করে নিব, তারপর ছেলে কিংবা মেয়েকে, ছেলে ও মেয়েকে দিয়ে পূজাটা করাবো আবার। তো আমি শঙ্খটা মানে আমি ছেলেকে ধুইতে বলছি, ছেলে যে কেমনে ধুইছে জানি না, শঙ্খ আমি একদম গিয়া হয়ে যাচ্ছি, ট্রাই করতেছি অনেক, হচ্ছেই না। তো আবার আমি ধুয়ে নিয়ে আসে শাকটা বাজাইছি। আর এদিকে আমি প্রথমে চন্দন দিয়ে দিছি, চন্দনের পরে ঘি দিছি, তারপর মধু দিছি, দুধ দিছি, দই দিছি, এভাবে স্নান করাইছি। এই যে দই দিলাম, তারপরে দুধ দিলাম, তারপর আমি জল দিলাম। আর একটা দারুণ জিনিস কি, আমি ওখানে বেলপাতা শিব পূজায় বেলপাতা না হলে হয় না, তো 3টা পাতাওয়ালা বেলপাতাটা সুন্দর পাইছি একটা গোটা। তো আমার অনেক ভালো লাগছে। তার মধ্যে আরেকটা জিনিস পাইছি, আকন্দ ফুলের মালা বানিয়েছিলাম। আর ওখানে কিন্তু বড় ছোট বেশ সাইজের হচ্ছে ছিল, রুদ্রাক্ষের মালা ছিল। তো আমি ছোট একটা ব্রেসলেট সাইডে যে নিয়েছি, কারণ আমার যেহেতু ঠাকুর ছোট, শিবলিঙ্গটা ছোট, তো আমি তার জন্য তো আমার ছোটোটাই হয়ে যায়, তো ওইটা নিয়েছি। আর আমার পূজা করানোর শেষে ছেলেকে দিয়ে ঠাকুর স্নান করাইলাম, পূজা করাইলাম। তো ছেলে কি সুন্দর নিজে নিজেই বলতেছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো আমার কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো ছেলেকে হচ্ছে এক এক করে ছেলেকে দিয়েও সব কিছু করাইছি, দুধ দই ঘি মধু সব দিছি, ঠাকুর ভক্তি করে আরতি করে। তারপরে হচ্ছে মেয়েকে দিয়ে শুরু করছি, মেয়েকেও দিয়েও সব করাইছি, একদম যা কিছু দিতে লাগে দুধ দই ঘি মধু সব দিয়ে। তারপর আরতি করাইছি, মেয়েকে প্রণাম করাইলাম, প্রণাম করে ফুল সুন্দর করে নিতে বলতেছি, সে একটা নিচ্ছে। তো আমি আবার মুট করে ওকে ধরাই দিয়ে ঠাকুরকে দিয়ে ভক্তি দিয়ে তারপর আমার পূজা ওদিকে শেষ। তারপর এদিকে তো একটু খাইতে লাগবে, তো আমি চলে আসছি রান্নাঘরে। প্রথমে একটু বাদাম ভেজে নিচ্ছি, আমি রান্না করব সাবুদানার খিচুড়ি। প্রায় উপবাস থাকলে আমি মোটামুটি এই কাজটাই করি, এটাই একটু রান্না করে খাই, ভালো লাগে খাইতে। যেহেতু আমি পূজা করে ফেলছি, তো এখন একটু খাওয়াই যায়। উপবাস থাকতে থাকতে তো আর একেবারেই না খেয়ে নির্জলা আমি উপবাস করতেছি না, তো তাই এই যে হালকা করে হলুদ লবণ একটু ঘি দিয়ে গাজর আর ব্রোকলিটা ভেজে নিলাম, বেশি ভাজবো না যেহেতু উপবাসের রান্না। তো একটু একটু করে হালকা ভেজে নিয়ে সাবুদানাটা ওইদিকে ধুয়ে নিছি, সাবুদানাটাও এখানে একটু দিয়ে মোটামুটি করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর সাবুদানা তো বেশিক্ষণ নাড়তে গেলে ওটা খুব মানে একটু আঠা আঠা কেমন হয়ে যাবে, তো আমি বেশিক্ষণ করিনি। তো জল দিয়ে দিলাম, এখন এটা সুন্দর মতো সেদ্ধ হবে, তারপর খাবো আর কি। তো আমি এখানে বাদামটা যে ভেজে নিয়েছি ওটা আমি পরে দিছি, পরে একেবারে খিচুড়িটা যখন আমি তুলে নিয়েছি খাওয়ার জন্য, তখন আমি বাদামটা উপরে দিছি, নাহলে তো বাদামটা ড্যাম হয়ে যাবে। তো এই হচ্ছে আমার আজকের ছোট্ট একটা ব্লগ। তো ভালো থাকবেন সবাই, আর লাইক শেয়ার করতে ভুলবেন না যদি ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে, ভালো থাকবেন সেই পর্যন্ত।